বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে মাছের কালিয়ার একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। যদিও এটা নতুন কিছু নয়, সবাই তোমাদের বাড়িতে তোমরা করেই থাকো, তবু আমি কিভাবে করি সেটাই আমি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি ভেজে নিয়েছিলাম, তবে খুব বেশি ভাজিনি, কারণ বেশি ভাজলে মাছ আবার শক্ত হয়ে যাবে, সেই জন্য। তারপর সেই কড়াতেই তেল দিয়ে আবার সামান্য কিছু পেঁয়াজ কুচিকে ভেজে নিয়েছিলাম একটু লাল লাল করে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে খাবার সময় আবার কাঁচা কাঁচা লাগে, সেই জন্য। তার মধ্যেই সামান্য টমেটো কুচি দিয়ে পেঁয়াজ আর টমেটো কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করেছিলাম। এখানে কোনো গুঁড়ো লঙ্কা আমি ইউজ করিনি, কারণ এই যে আদা রসুনের পেস্টটা আমি দিলাম এতে কাঁচা লঙ্কা বাটা দেওয়া ছিল, সেই জন্য। এরপর এই পেস্টটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম। একটু ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি সামান্য চিনি দিয়েছিলাম, একটু খুব সামান্য দিয়েছিলাম, জাস্ট একটু ফ্লেভার আসার জন্য। তারপর মশলাটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে ওর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম। সর্ষে পোস্ত বাটা দিয়ে পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি গ্রেভিটাকে রেডি করে নিয়েছিলাম। তারপর ভেজে রাখা মাছগুলো ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছিলাম। মাছটাকে কষানো হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি একটু সামান্য জল অ্যাড করেছিলাম, না হলে মশলাটা শুকিয়ে যাচ্ছিল, সেই জন্য। ব্যাস এইভাবে আমি মাছটাকে রেডি করতে দিয়ে দিলাম। তারপরে যখন একটু ফুটে এসেছিল আমি ওর মধ্যে দিয়েছিলাম সামান্য নুন, কারণ নুনটা আমি আগে একটু দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর নামানোর আগে আমি অ্যাড করেছিলাম সামান্য শাহি গরম মশলা। তারপরে মাছটাকে নেড়ে চেড়ে আমি একটা জায়গার পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখো আমার রেডি হয়ে গেল মাছের কালিয়া। তাহলে কেমন হয়েছে তোমরা বলো, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। চলো আজকের মতন টাটা।